মা এতগুলো লাউ কেটেছো, কি করবে এই লাউ দিয়ে? এই লাউ দিয়ে মুগা লাউ করবো। মুগা লাউ? বাবা, এটা এটা এই মুগা লাউ জিনিসটা একটু আমার নতুন নতুন লাগছে। এটা তো আগে কোনোদিন খাওয়াওনি। আগে করিনি। ও তাই? সব রেসিপিগুলো তোমার মাথায় ঢুকিয়ে রেখে দাও। এটা আমার নিজের বানানো। তোমার মাথায় ঢুকিয়ে রেখে দাও রেসিপিগুলো। আমাকে খাওয়াবে এত পর? মানে তুমি এটা জানতে আগে রেসিপিটা? আরে না, নিজের বানানো সব ক্রিয়েটিভ ম্যান। ও, ইউ আর সো ক্রিয়েটিভ পারসন। তো চলো আজকে রেসিপিটা দেখা যাক। তাই জন্যই সকাল থেকে এত ব্যস্ত বাগিস হয়ে রয়েছো। ঠিক আছে চলো বলো। আসলে লাউ নিয়ে এসে বেশ করছি লাউ। আচ্ছা, মুগ ডাল দিয়ে লাউ দিয়ে তো এমনি খাই প্রত্যেকবার। এবারে ভাবছি একটু মুগা লাউ করি। যা বাবা, এই মুগা লাউ আর মুগ ডালের লাউ তো একই ব্যাপার দাঁড়াচ্ছে গো। না না, এটা আলাদা। ও আচ্ছা, এটা মুগ ডাল থেকে মুগা হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখি মুগা লাউ এর ডিফারেন্ট টাইপ রেসিপিটা কি আজকে হবে। ইয়েস, তাহলে তো বলতে পারবি লাউ তো ক্রোজি খাই, তাই লাউয়ের তো অনেক রেসিপি হয় ভাই। হ্যাঁ তা বটে, নিরামিষ রান্নায় যে রেসিপি কিন্তু অনেক হয় এবং বিভিন্ন রকমভাবে একটা সবজিকে তৈরি করা যায়। তো তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে, কি বলো বন্ধুরা? তোমাদের সঙ্গে শেয়ার করছি যার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো, শেষ অবধি দেখো। আর তোমাদেরও একটা আইডিয়া হয়ে গেল যে লাউ দিয়ে আর আরও কী হয়, তোমরা পরে ভেঙে নিজেরাও কিছু বানাতে পারবে। চলো দেখা যাক। মা তো কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছে। তারপর বলবি মা পাগল। না, সে একটু সত্যি কথা মাঝে মাঝে বলতেই হয়। হ্যাঁ, মা নানা রকম রান্না করে খাওয়ায় বানিয়ে। ক্রিয়েটিভ ম্যান। ওকে, ক্রিয়েটিভ ম্যান। চলো দেখাও কিভাবে কি করছো। যেটা প্রথম করেছি, কিছুটা মুগের ডাল নিয়েছি। এটা শুকনো কড়াই, যেমন মুগের ডাল করার সময় শুকনো কড়াই ভেজে নেয় ওরকম ভেজে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। এবার সর্ষের তেল নিয়েছি। আর লাউ তো এখানে ডুবো করে কাটাই আছে। হ্যাঁ, লাউ ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল দিয়েছি অল্প করে, দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা। বন্ধুরা মনে হলো যেন বাজি ফাটলো। এটা কালি পটকা। তেজপাতা। এত তেলের ছিটা আসছে, আমি কিভাবে দাঁড়াবো? জিরে ফোড়ন। হলো। এবার লাউ। যাক, এটাতে খুব একটা ছেটে নি। এবার লাউগুলো সব দিয়ে দেওয়া হবে। এতগুলো দেবো না, বাদ বাকিটা দিয়ে আবার আর একটা রেসিপি। হায় ভগবান, সব লাউ যাবে না, ওই বাকি লাউ দিয়ে আবার অন্য কিছু হবে। চলো বন্ধুরা আগে এইটা তো শেখা যাক, খাওয়া যাক, তারপরে পরে রেসিপিটার কথা ভাবা যাবে। হলো, দেখেছিস? এই লাউটা আবার রেখে দিচ্ছি, এটা দিয়ে আবার আর একটা রেসিপি করবো। হ্যাঁ বললে তো, কিন্তু কি সেটা আবার কে জানে, এখনো তো অজানাই আমার কাছে। ও কি হবে, লাউডা ফাউডা বানিয়ে দেবো। ও হ্যাঁ, বা লাউ দিদি। হ্যাঁ লাউ দিদি। একটু হলুদ দিলাম। দেখ আপাতত মুগা লাউয়ের রেসিপি তো দেখি। হ্যাঁ হলুদ দেওয়া হলো। একটু নাড়ি লাউডা। হরে কৃষ্ণ নাম নিল লাউয়ের, খুশিতে থাকো, মজা করো, আর খেয়ে যাও, ঘুমাও। আর ভুড়ি বানাও। কে কি বলছে পাত্তা দিও না। কে মোটা বললো কে রোগা বললো একদম কানে নিও না। কারণ মানুষ চাইলে যখন তখন রোগা হতে পারে, যখন তখন মোটা হতে পারে, এটা কোনো ব্যাপারই না। খেতে না পেলেই রোগা হয়ে যাবে, বেশি খেলেই থাকলেই রোগা হয়ে যাবে। কাজেই ভালো মন্দ খাও দাও আর মোটা হও। রোগা হওয়া কোনো ব্যাপার না। এত দুঃখের কথা মনে করবে কিছুদিন, দেখবে রোগা হয়ে গেছো। সবচেয়ে বড় কথা, দুঃখের কথা মনে করে ডিপ্রেস হয়ে যাবে। কিছুদিন ডিপ্রেস হয়ে মন খারাপ করে বসে থাকবে, রোগা হয়ে যাবে। বা তোমরা কেউ এটাও করতে পারো, যদি রোগা হতে চাও, কাউকে দেখে প্রচন্ড রকম হিংসা জেলাসি করতে পারো, তাহলেও দেখবে খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাবে। তারপরে ইনকাম পাতি সব বন্ধ করে দাও, না খেতে পেলে মরো, তাহলে রোগা হয়ে যাবে। রোগা হওয়া কোনো ফ্যাক্টর। আর মোটা হওয়ার টিপস হচ্ছে সমস্ত কিছু চিন্তা ছেড়ে ফেলে দাও, পরনিন্দা পরচর্চা একদমই থেকে বিরত থাকো, নিজের মনে খুশিতে আনন্দে থাকো, নিজের পরিবারের সঙ্গে শান্তিতে কাটাও, হিংসা করবে না, আর আমাদের মতন মোটা হবে। খাও দাও আর মোটা হও। দেখো খাচ্ছি আর মোটা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটু যেটা দেবো, এই 1 চামচের মতো আদা দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেল।
বন্ধুরা মেশাও মেশাও। বন্ধুরা যত তেল ঝাল মশলা খাবার খাবে তত বডি সব কিছুতে সয়ে যাবে, তখন গ্যাস অম্বল এই ব্যাপারগুলো কম থাকবে। সব কিছু খাওয়া অভ্যাস করে ফেলো। খাও, রসি রসি রান্না করো। তেল ঝাল মশলাতেই বডি সহাতে হবে, কারণ সব কিছুর মধ্যেই পৃথিবীতে প্রোটিন আছে, কিন্তু কোনো কিছুর অভাবে ঘটতে দেওয়া যায় না। মশলার মধ্যেও প্রোটিন আছে, লঙ্কার মধ্যেও আছে, এমনকি হলুদের মধ্যেও রয়েছে, নুনের মধ্যেও রয়েছে, সব তেলের মধ্যেও আছে, সব কিছুর মধ্যে দিকে ভালো গুণ আছে। কাজে ফোড়নের মধ্যেও গুণাগুণ আছে। এবার যেহেতু পৃথিবীর সব কিছুর মধ্যে আলাদা আলাদা প্রোটিন না, তো সব কিছু খাও, তেল ঝাল মশলা সব কিছু খাও। তবে হ্যাঁ, তেল ঝাল মশলা বেশি খেলে সবই খারাপ, ভালোই হবে, কোনোটাই খারাপ হবে না, কিন্তু মায়ের মতন একটু পাগল তোমরা হতেই পারো। হ্যাঁ হবেও, আমার মতো পাগল। যত মজা করবে, যত খুশিতে থাকবে, তত আমার মতো পাগল হবে। আচ্ছা বন্ধুরা, জানো তো লাউয়ের একটা বিশাল গুণ আছে, জল ছাড়ে। ওটাকে আমি একটু অল্প আঁচে দিয়ে একটু জল ছাড়তে দিয়ে গেলাম, কেমন? এটা গুণ, মাই গুডনেস। চলো জল ছাড়ুক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে তোমরা দেখলে এই যে শুকনো কড়াইতে ভেজে রাখা মুগ ডালটা, এটা মা এটাকে এখন বলিতে চড়াবে, ঠিক আছে? মানে হচ্ছে এটা এখন ডাস্ট করা হবে মিক্সিতে, ঠিক আছে? গুঁড়ো, এটা ঘিলু নাড়ানো হবে। হ্যাঁ চলো, মুগ ডালে ঘিলু নাড়ানোর পর আবার মুগ ডালের সঙ্গে দেখা করছি। মানে গুঁড়ো করবো এটাকে, ঠিক আছে? হ্যাঁ মানে গুঁড়ো করবো এটাকে, ঠিক আছে? চলো ওর ঘিলুটা নাড়ানো হোক, তারপর আবার ওর সঙ্গে দেখা হচ্ছে। মানে ও বহু পাপ করে আমাদের এতে মুগের ডালটা এসেছিল। চলো গুঁড়ো করো, তারপর দেখবো। এ বাবা বন্ধুরা, নুন মিষ্টি দিতে ভুলে গেছে। এই দেখুন, আগে লঙ্কাটা দিই নি, বেশি লঙ্কা দেবো না, অল্প লঙ্কা দেবো, ঠিক আছে? হয়ে গেল 1 নম্বর কাজ হলো। 2 নম্বর কাজ, নুন দেব। নুন না দিলে গুণ গাইবে না। হলো, জল বেরিয়েছে দেখুন, যেন মনে হচ্ছে ডাবের জল বেরিয়েছে। ওটা খাওয়া যাবে যেন। হ্যাঁ জল বেরিয়েছে, দেখেছেন? জল বেরিয়েছে, জলে হতে থাক। এবার তুমি আবার মিষ্টি দিতে ভুলে গেছো। ভুলেই যাচ্ছি, কি ব্যাপার বলুন তো? এত রেসিপি মাথায় ঢুকে গেছে না, মানে মাথার মধ্যে জ্যাম হয়ে গেছে। নুন দিলে, লঙ্কার গুঁড়ো দিলে, মিষ্টি দাওনি। বন্ধুরা মিষ্টি কি দেবে না, না কি মিষ্টি ছাড়াই খাওয়াবে ভগবান জানে। না না, দেবো দেবো, ওই দেখ চিনি দিলাম, যাক অ্যাটলাস দিল, ঠিক আছে? হ্যাঁ খুব একটা না, ঠিক আছে। হ্যাঁ রান্না একটু দিতে তো হবে, কিন্তু আর কিছু দিতে ভুলে যাচ্ছে না তো, ভেবে নাও ভালো করে। দাঁড়া একটু মনে করি। হ্যাঁ মনে করো, ততক্ষণ লাউটা হোক। লাউ তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ। কি জানি বাবা, লাউটা করতে গিয়ে মায়ের আজকে হলোটা কি? কিছু ছিল না কি লাউটার মধ্যে? যাই হোক, লাউটা এখনো খাইনি। কাশি হচ্ছে, টিভি হলো নাকি? হ্যাঁ মানে আচ্ছা, এটাকে এখন জল ফুটবে? আচ্ছা ও কিছু হতে দে, ডিস্টার্ব করিস না, ঠিক আছে। ঢাকা দে। দেখুন বন্ধুরা, ওই জলেই সিদ্ধ হয়েছে, আঁচটা কমিয়ে দিয়েছিলাম, ওই জলই সিদ্ধ হয়েছে, কিন্তু জল রয়ে গেছে, জলটা রাখবেন। জল যখন রেখেই দেবে তখন ওকে জল বেরোচ্ছে আমি বলার জল দিইনি আলাদা করে, ঠিক আছে? হ্যাঁ ওই জন্যই সিদ্ধ হয়েছে, ওই লাউয়ের জলে সিদ্ধ হয়েছে। এবার যদি লাউয়ের জল বেরোচ্ছে না দেখেন, তাহলে ঠিক অল্প করে দিয়ে দেবেন জল। অনেক সময় লাউয়ে জল বেরোয় না, একটু বেশি দিন থাকলে বেরোয় না। এবার কী করবো, ওর মধ্যে সব দেওয়া আছে। এবার এই যে ডাল গুঁড়ো করে রেখেছিলাম, এইটা দিয়ে দাও। একটু নাড়ি, হ্যাঁ একটু নাড়ি। যাক মাই নাড়ুক, আমি এক হাতে ক্যামেরা ধরে নাড়া পসিবল হচ্ছে না। দেখো বন্ধুরা, এক্ষুনি বললো জল বার করবে, অথচ এখন বলছে এই জলটা কিন্তু ফেলবেন না। মানে মাথায় মানে ওই জলটা থাকবে, শুকাবো না। হ্যাঁ বুঝতে পেরেছি, দেবো তো ওই জন্য, এতেই তো টেনে যাবে। ওহো, এটা কি মুগালাও হচ্ছে না আলু পোস্ত হচ্ছে? কে দেখুন বন্ধুরা, সব আমার বানানো, পাগলের ব্রেনে বানানো বন্ধুরা, একটু সাবধান। এবার এর মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে, দেখি কি গুঁড়ো করে রেখেছো? এলাচ বা গরম মশলা? যাই হোক, এলাচ বা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন
একটু ঘি, ঘি নষ্ট করবেন না, পুড়িয়ে গাছে যেটুকু ঘি পাবেন দিয়ে পারলে দেবেন। চামচটা চেটে নেবেন, ঘি নষ্ট করবেন না। আচ্ছা, হয়ে গেল আমাদের। আর আঁচটা কমিয়ে নিভিয়ে দিন। এবার শুধু একটু নাড়তে হবে, তাই তো? নাড়ে নেড়ে মিশিয়ে দেওয়া। হ্যাঁ, নেড়ে আঁচটা কমিয়ে নিভিয়ে দিয়েছি, কারণ নালে শুকিয়ে গিয়ে পুড়ে যাবে। এবার একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমাদের মুগালাউ। মুগালাউ, তাই তো? মুগালাউ। তো রেডি আমাদের মুগালাউ। রেসিপিটা শেষ অবধি দেখো এবং মজা করে তোমরাও বানিয়ে ফেলো এই মুগালাউ। মার কিন্তু এটা মজার রেসিপি, ঠিক আছে? কারণ মা নিজের মাথা থেকে এটা বার করেছে। হ্যাঁ, মাথা থেকে বার করেছি। খাও, ভালো লাগলে আরো খাও, খেয়ে আমাদের মতো মোটা হও। ও মাই গড! ঠিক আছে, চলো বন্ধুরা, শেষ অবধি রেসিপিটা দেখে আমি জানিও কেমন লেগেছে এবং খেয়েও জানিও কেমন লেগেছে এবং করে জানাবে। করে জানাবে। তো আজকের মতো টাটা।